হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন থেকে সবাই একটা কমেন্ট করতেছেন কিভাবে আলি এক্সপ্রেস থেকে কম খরচে বিকাশ বা নগদ দিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন বাংলাদেশে বসে। তো আজকে দেখাবো আপনারা কিভাবে আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অর্ডার প্লেস করবেন, কিভাবে বিকাশ বা নগদের মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন। তো তার জন্য আপনারা যে কোনো ব্রাউজারে যাইতে পারেন। তো আমি চাইতেছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ অপশনে সার্চ করব aliexpress.com। তো আমি সার্চ করতেছি aliexpress.com। aliexpress.com সার্চ দেওয়ার পরে যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আলিএক্সপ্রেস ওয়েবসাইটে নিয়ে আসছে। তো আমরা স্ক্রল করে দেখতে পারি যে কি প্রোডাক্ট পাওয়া যায়। তো এইভাবে আপনারা না চাইলেও সার্চ দিয়ে দেখতে পারেন যে কি প্রোডাক্ট পাওয়া যায়। আপনার যে কোনো প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্ট চাইতেছেন ওই প্রোডাক্ট সার্চ দিয়ে দেখতে পারেন। তো এখন দেখাও কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো তার জন্য আমরা উপরে রাইট কর্নার সেকেন্ড অপশনে ক্লিক করি। সেকেন্ড অপশনে ক্লিক করার পর সাইনিং বাটনে ক্লিক করি। তো সাইনিং বাটনে ক্লিক করার পর এখানে আপনি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, টুইটার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যান্ড অ্যাপেল আইডি, যাদের অ্যাপেল আইডি আছে তার অ্যাপেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই জন্য আমি জিমেইলের অপশনে ক্লিক করি। জিমেইলে ক্লিক করার পর এখানে আপনার যতগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে এখানে শো করবে। তো আপনারা এখান থেকে যে কোনো আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট চুজ করতে পারেন, যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনারা আলিএক্সপ্রেসে আইডিটা ক্রিয়েট করবে। তো আমি আমার যে কোনো একটা জিমেইল আইডি চুজ করি। তো চুজ করার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন কিভাবে প্রোফাইল পিক চেঞ্জ করব, কিভাবে অ্যাড্রেস দিব, কিভাবে নেম দিব, তো এটা দেখাবো। তো তার জন্য আমরা রাইট কর্নারে সেকেন্ড অপশনে আবার যাই। এখানে যাওয়ার পর সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনার প্রোফাইল পিকচার আপলোড করতে পারবেন। এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে আপনার নেম চেঞ্জ করতে পারবেন। এখান থেকে জিমেল চেঞ্জ করতে পারবেন। এখান থেকে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ রাখতে চান না অন রাখতে চান এটাও চেঞ্জ করতে পারবেন। তো আমি ফার্স্টে প্রোফাইল পিক চেঞ্জ করব, এই জন্য আপলোড প্রোফাইল পিকে ক্লিক করি। আপলোড প্রোফাইল পিকে ক্লিক করার পর ওনার চুজ করতে বলতেছেন যে আপনি কোন পিকচার চুজ করবেন। তো তার জন্য তো আবার আপলোড ফটোতে ক্লিক করি। আপলোড ফটোতে ক্লিক করার পর আপনার কম্পিউটারে অপশনে নিয়ে আসবে, যেখানে আপনার ডেস্কটপে যতগুলো পিকচার আছে এখানে শো করবে। তো আপনার ডেস্কটপ থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে দিবেন। তো আমি আমার পিকচার সিলেক্ট করে দিতেছি। তো পিকচার সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করব। তো আমি ওপেন অপশনে ক্লিক করতেছি। ওপেন অপশনে ক্লিক করার পর এখানে ফটো আপলোড হয়ে গেছে। তো আমরা এখানে টিক মার্কে ক্লিক করে সাবমিট করে দেব। তো আমি সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করার পর ফটো সাবমিট হয়ে গেছে। তো এখন দেখাবো আপনারা কিভাবে অ্যাড্রেস সিলেক্ট করবেন। আপনার বাসার নাম্বার দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, আপনার জিমেল সেট করবেন, মানে প্রোডাক্টটা যে অর্ডার দিবেন ওনার যে অ্যাড্রেসে পাঠাবে ওই অ্যাড্রেসটা কীভাবে সেট করবে। তো তার জন্য আমরা ব্যাকে চলে যাই। তো ব্যাগে আসার পর এই যে শিপিং অ্যাড্রেসে ক্লিক করব। তো শিপিং অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে আপনার কন্ট্যাক্ট নেম দিবেন, মানে আপনার প্রোফাইলে যে নেমটা শো করবে ওই নেমটা দিবেন। আর এখানে আপনার ফোন নাম্বার দিবেন। আর এখানে আপনার বর্তমান অ্যাড্রেস দিবেন। আর এখানে আপনার বাসা নাম্বার দিবেন, এরিয়া নাম্বার দিবেন, তারপর আপনি কোন সিটিতে বসবাস করেন ওই সিটি নাম্বার দিবেন, তারপর জিপ কোড দিবেন। তো আমি ফার্স্টে আমার নেম দিয়ে দিতেছি। আর এটার আগে চেক করে নেবেন যে কান্ট্রি ঠিক আছে কিনা। কান্ট্রি যদি অন্য কান্ট্রি হয় তাহলে হবে না, কান্ট্রি সিলেক্ট করে দেবেন। কান্ট্রি সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলাদেশে আছি, এই জন্য বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে, তো সিলেক্ট করতে হবে না। তো এই জন্য এখানে ক্লিক করি। তো এখানে এখন ফার্স্টে দিব নেম। তো আমি আমার নেম দিয়ে দিতেছি। নেম দেওয়ার পর এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন, যে নাম্বারে ওনারা আপনি কোনো যদি প্রোডাক্ট কিনেন ওই নাম্বারে মেসেজে জানাই দিবে যে আপনার প্রোডাক্টটা কোথায় আসছে বা আপনার প্রোডাক্টটা কত দিনের মধ্যে আপনি হাতে পাবেন। তো এই জন্য আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন। তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর এখানে স্ট্রিট অ্যাড্রেস সেট করবেন। আপনার বাসা নাম্বার দিবেন, আপনার এরিয়া নাম্বার দিবেন। তো আমি আমার বাসা নাম্বার আর এরিয়া নাম্বার দিয়ে দিতেছি, আপনার বাসা নাম্বার বা এরিয়া নাম্বার দিয়ে দিবেন। তো এরিয়া নাম দেওয়ার পর এখানে আপনার অ্যাপার্টমেন্ট কত নাম্বার অ্যাপার্টমেন্টে আপনি বসবাস করেন বা আপনার বিল্ডিংটা কত নাম্বারে আছে আপনার যদি জানা থাকে তাহলে দিয়ে দিবেন, আর না দিলেও হয়। তো আমি আমার অ্যাপার্টমেন্ট নাম্বার দিয়ে দিতেছি।
তো অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেওয়ার পর এখানে স্টেট প্রভিন্সে ক্লিক করবেন। তো এখানে হইতেছে আপনার এরিয়াটার থানা কোথায় আছে, তো আপনার এরিয়াটার থানা এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার এরিয়ার থানা টাইপ করে দিতেছি। থানা টাইপ করে দেওয়ার পর এখানে সিটি, আপনি কোন সিটিতে বসবাস করেন। আপনি যদি ঢাকায় থাকেন ঢাকা সিটি দিবেন, আর অন্যান্য জেলায় থাকলে আপনারা অন্যান্য জেলা সিলেক্ট করবেন। তো আমি ঢাকায় থাকি, এই জন্য আমি ঢাকা সিলেক্ট করতেছি। তো ঢাকা সিলেক্ট করার পর এখানে জিপ কোড, আপনার যে এরিয়াটা যে জিপ কোড, ওই জিপ কোডটা আপনি দিয়ে দিবেন। তো আমি আমার এরিয়ার জিপ কোড দিয়ে দিতেছি। জিপ কোড দেওয়ার পর ভালো করে দেখে নেবেন যে এখানে সব কিছু ঠিকমতো দেওয়া আছে কিনা। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে টিক মার্ক করে কনফার্মে ক্লিক করবেন। তো আমি এখন টিক মার্কে ক্লিক করে কনফার্মে ক্লিক করতেছি। তো কনফার্মে ক্লিক করার পর এখানে অ্যাড্রেস সেট হয়ে গেছে। তো এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে অর্ডার প্রেস করবেন। তো তার জন্য আমরা ব্যাকে চলে যাই। তো ব্যাকে আসার পরে আপনারা স্ক্রল করে দেখতে পারেন যে কোনো আপনার প্রোডাক্ট যদি পছন্দ হয় তাহলে এখান থেকে অর্ডার করতে পারবেন। আর এখানে যদি আপনার প্রোডাক্ট যদি পছন্দ যদি না হয় তাহলে আপনার প্রোডাক্ট আপনি সার্চ দিতে পারবেন। তো আমি যে কোনো একটা প্রোডাক্ট সার্চ দিতেছি, যেমন আমি সার্চ দিতেছি চার্জার ফ্যান। তো আমি চার্জার ফ্যান সার্চ দিই। চার্জার ফ্যান টাইপ করার পর এখানে সার্চ অপশনে ক্লিক করব। তো সার্চ অপশনে ক্লিক করার পর অনেক চার্জার ফ্যান চলে আসছে। তো আপনারা যে কোনো একটা চার্জার ফ্যান আপনার পছন্দের মতো চুজ করবেন, যেটা আপনার প্রয়োজন। তো আমি যে কোনো একটা চার্জার ফ্যান চুজ করতেছি এখান থেকে। আর একটা কথা বলতেছি, এখানে সব প্রোডাক্ট অরিজিনাল। আপনারা যদি কোনো ভালো মানের কোনো যদি প্রোডাক্ট যদি চান বা অরিজিনাল কোনো প্রোডাক্ট যদি চান, এখানে আলি এক্সপ্রেসে অরিজিনাল সব প্রোডাক্ট পেয়ে যাবেন। ব্যাটারি পারফরমেন্স ভালো, কোয়ালিটি ভালো, মানে সব দিক থেকে 100-এ 100। তো আপনারা যে কোনো প্রোডাক্ট এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন, আর সব প্রোডাক্ট অরিজিনাল। আমি এই যে টেবিল চার্জার ফ্যান এইটা আমি চুজ করতেছি। তো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এটার প্রাইস হইতেছে 2772 টাকা। আর এইটা অলরেডি ডিসকাউন্টে চলতেছে, কারণ এই ফ্যানটার প্রাইস ছিল 5657 টাকা। তো এখন ডিসকাউন্টে 2772 টাকাতে পেয়ে যাচ্ছেন। তো যদি আরও দেখতে চান তাহলে স্ক্রল করে দেখতে পারেন, আর না হয় এটা যদি আপনার পছন্দ হয় তাহলে অর্ডার দিতে পারেন। তো অর্ডার দেওয়ার জন্য ফার্স্টে আপনারা কালার চুজ করবেন। এখানে কালার আছে, অ্যাভেলেবেল আছে 3 কালার। এখানে ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে, হোয়াইট কালার অ্যাভেলেবেল আছে, আর গ্রিন কালার অ্যাভেলেবেল আছে। তো আপনার যে কালার প্রয়োজন ওই কালারে ক্লিক করে এখানে যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি অপশনে ক্লিক করে, মানে কত কোয়ান্টিটি, মানে আপনি কত পিস চাইতেছেন। আপনি যে 5 পিস 10 পিস আপনার যত পিস দরকার তত পিস এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তো ফার্স্টে আমি 2 পিস করে অর্ডার করতেছি। ব্ল্যাক সিলেক্ট করলাম 2 পিস, হোয়াইট সিলেক্ট করব 2 পিস, অ্যান্ড গ্রিন সিলেক্ট করব 2 পিস। তো সিলেক্ট করার পর এখানে অ্যাড টু কার্ট করে দিতে পারবেন, মানে পরে যদি অর্ডার দিতে চান তার পরে অর্ডার দিতে পারবেন। আর বাই নাও যদি এখনই যদি অর্ডার দিতে চান তাহলে বাই নাওতে ক্লিক করবেন। তো এখন দেখাবো আপনারা কিভাবে বিকাশ বা নগদের মাধ্যমে বা কার্টের মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন। তো তার জন্য বাই নাওতে আমরা ক্লিক করব। তো আমি বাই নাওতে ক্লিক করতেছি। তো বাই নাওতে ক্লিক করার পর এখানে আপনার অ্যাড্রেস অটোমেটিক সেভ হয়ে গেছে। তো আপনার অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চান তো এখানে চেঞ্জ অপশনে ক্লিক করে অ্যাড্রেস চেঞ্জ করে দিতে পারেন। আর এখানে পেমেন্ট মেথড ওনারা অ্যালাউ রাখছে কার্ড, যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে অ্যাড টু কার্টে এখানে টিক মার্ক করে আপনার কার্ড নাম্বার দিবেন। আর আপনার কার্ড নাম্বারে যে নেম আছে নেম দিবেন, আপনার বয়স দেবেন, মানে আপনার কত তারিখে জন্মগ্রহণ করছেন, আপনার ইয়ার দিবেন, আপনার মান দিবেন, মানে কত তারিখে জন্মগ্রহণ করছেন, কত বছর করছেন। এটা দেওয়ার পর সেভ কনফার্মে ক্লিক করবেন। তো সেভ কনফার্মে ক্লিক করার পর প্রেস অর্ডারে ক্লিক করবেন। প্রেস অর্ডারে ক্লিক করার পরে আপনার প্রোডাক্ট কেনা হয়ে গেছে। আপনার প্রোডাক্ট কোথায় আসে, কবে আসবে, কত তারিখে আসবে, সব আপনার যে ফোন নাম্বার অ্যাড্রেসে যে ফোন নাম্বার দিয়েছিলেন ওই ফোন নাম্বারে জানিয়ে দেওয়া হবে। আর ওয়ার ট্রান্সফার দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে বিকাশ নগদ অ্যালাউ করে নাই। তো আপনি যদি চান আমার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনাদের প্রোডাক্ট আমি অর্ডার করে দিতে পারবো, তো আপনারা আমাকে আপনার বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করুন। তো যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে তারাই অর্ডার করতে পারবেন, আর যাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আমার কার্ড দিয়ে আপনাদের পেমেন্ট করে দিব। আর আপনারা আপনার নগদ বা বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আমাকে টাকা পেমেন্ট করে দেবেন। তো গাইস আজকে ভিডিওটার এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, অ্যান্ড আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন তাদের হেল্পের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো গাইস ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।